আমি যে জায়গাটা এসেছি এটা হচ্ছে নন্দনকানন। এই নন্দনকাননকেই কিন্তু স্বর্গের বাগান বলা হয়। ঠিক 1960 সালে জনসাধারণের জন্য খোলা হয়েছিল এই নন্দনকানন। উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর থেকে প্রায় 15 কিলোমিটার আর পুরী থেকে প্রায় 75 কিলোমিটার দূরে তৈরি করা হয়েছিল এই নন্দনকাননকে। একটা সময় ভারতবর্ষের সর্ববৃহত্তম আর সর্বপ্রথম চিড়িয়াখানা হচ্ছে এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক। শীত মানেই সবার কাছে কিন্তু প্রথম অপশান আসে, সেটা হচ্ছে চিড়িয়াখানা। আমাদের শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনটা চাই একবার চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আজকে একটা সুন্দর ভিডিও করে দেখাবো, ভিডিওর সাথে দেখো। কারটা আমার পার্কিংয়ে দেখে এখন ফাইনালি আমরা যাচ্ছি এখন জুয়ের দিকে। ভিডিওটা দেখতে থাকো। আজকে তোমাদেরকে দেখাবো 2025-এর নন্দনকানন জু। 2025-এ কী কী আপডেট হয়েছে সেসব বিষয়টাই তোমাদেরকে আজকে তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছ ঠিক ফাইনালি আমি এসে পৌঁছে গেলাম কিন্তু নন্দনকানন জুলজিক্যাল পার্ক। এবার তোমাদেরকে নিয়ে যাবো এর ভিতরে, টিকিট কেটে আমি তোমাদেরকে দেখাবো এর ভিতরের আপডেট কী কী হয়েছে 2025-এ। সত্তর হেক্টর জমি নিয়ে তৈরি করা হয়েছে এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক। আর এটাকে দেখার জন্য 3 মিলিয়নের বেশি প্রত্যেক বছরে কিন্তু এখানে লোক আসে। প্রথম এলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেক বড় জু এটা। আমরা এই জুয়ের ভিতরে চলে এসেছি। এবারের সময় হচ্ছে তোমাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখানোর জন্য। প্রচুর বড় কিন্তু এই জুটা, এই নন্দনকানন চিড়িয়াখানা। একটা উল্লেখ্য জিনিস হচ্ছে যেটা 2009 সালে WAZA অর্থাৎ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন জু অ্যাকোরিয়ামের সাথে সেইখানে মেম্বারশিপ পেয়েছিল এই প্রথম জুলজিক্যাল পার্ক নন্দনকানন। প্রায় 3000 প্রজাতির প্রাণীকে এইখানে রাখা হয়েছে এই নন্দনকানন জুলজিক্যাল পার্কে। এই নন্দনকাননে তোমরা এলে কি কি দেখতে পাবে সেটা হচ্ছে হোয়াইট টাইগার সাফারি, বাটারফ্লাই পার্ক, আর আরও কিছু দৃশ্য রয়েছে এখানে দেখার জন্য। তো আমি এলাম আর আমি তোমাদেরকে দেখাবো সেই ঘুরে ঘুরে নন্দনকানন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক, নন্দনকানন চিড়িয়াখানা নিয়ে। সর্বশেষ আমি তোমাদেরকে এটাও জানাবো যে যদি এখানে আসো এর খরচাটা কত, কী বারে বন্ধ থাকে, আর তার সাথে কোন সময়ে আসতে হবে। পারছি আমি কিন্তু তোমাদেরকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদেরকে তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ আমরা যাব সাফারিতে গিয়ে আমি সেই সাফারির দৃশ্য তোমাদেরকে শেয়ার করব।
সাফারিতে প্রথম করলে সেই তো কেমন লাগলো সাফারি এক্সপেরিয়েন্সটা? প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে না, প্রায় 40 মিনিটের মতো। আরেকটা কথা হচ্ছে যে সাফারিটা যে দেখলাম 2025-এর আপডেটের মধ্যে পড়ে। তো আমি সাফারিতে যখন গেলাম টিকিট কাটতে, যেমন এসি নন এসি দু টাইপের রয়েছে, কিন্তু এরা প্রথম থেকেই বলে দিচ্ছে যে নন এসিতে হবে না, অর্থাৎ নন এসির রেটটা কম, এসিতে এদের বেনিফিট, আই থিঙ্ক এদের বেনিফিটটা বেশি। আর এমনিতে এর আগের থেকে কিন্তু নন এসির রেটটা 5 টাকা বেড়েছে আর এসিরটা 10 টাকা বেড়েছে, অর্থাৎ 110 টাকা হয়েছে। প্রায় 4:15 বেজে গেছে, আর মাত্র 45 মিনিট সময় রয়েছে। এই 45 মিনিটে আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা পারবো, কারণ আমাদেরকে পায়ে হেঁটে ঘুরতে হচ্ছে। আর এই এরিয়া সম্বন্ধে তোমাদেরকে আগেও বলেছি, 470 হেক্টর এরিয়া, মানে যথেষ্ট পরিমাণে, মানে যথেষ্ট বড় জায়গা। তো তার মাঝখানে আমরা আবার সাফারিতে গিয়েছিলাম, সাফারিতে প্রায় 1 ঘন্টার মতো আমাদের সময় লেগে গিয়েছিল। তো আর আধ ঘন্টা সময় রয়েছে, চেষ্টা করব, কারণ আমরা এক্ষুনি জলহস্তি দেখে বেরিয়ে আসছি। তো আমরা এক্সিট লাইনেই যাচ্ছি, আমরা বাইরের দিকেই যাচ্ছি। এবারে যাওয়ার পথে যেই যেই জিনিসগুলো পড়ছে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। আর আজকে ঠিক সময়টা শর্ট, সেই জন্য বাটারফ্লাই পার্ক, টয় ট্রেন, রোপওয়ে, এই 3টে জিনিস বাকি রয়ে গেল। আই হোপ, আমি আশা করব যে পরের নেক্সট টাইমে যে কোনো সময় এসে আমি এই 3টে জিনিস কিন্তু তোমাদেরকে কভার করার জন্য, কারণ এখন আমাদের ঘড়িতে সময় খুব অল্প, মাত্র এই 30 মিনিটের মধ্যে আমি কিন্তু এইগুলো কভার করতে পারবো না, কারণ ঠিক আমরা এই জায়গা থেকেই এসেছিলাম। আমরা প্রায় এখন 4:30 বাজে, সকলেই এবার বাইরের দিকে বেরোচ্ছে, তো আমরাও বেরিয়ে পড়ছি। তোমাদেরকে যেটা আমি বলবো বলেছিলাম আমার ভিডিওই, যে শেষে তোমাদেরকে জানাবো এইখানে এলে খরচা কত, আমি এক এক করে বলছি, সেটাকে শুনে রাখো। প্রথমত, সপ্তাহের প্রত্যেকটা দিন খোলা থাকে শুধু সোমবার বাদ দিয়ে। আর এর টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এর টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য অর্থাৎ 3 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের জন্য 10 টাকা। যারা কার নিয়ে আসবে তাদের কার রাখার জন্য অনেক বড় স্পেস করা রয়েছে, অনেক বড় জায়গার করা রয়েছে, কোনো সমস্যা হবে না। কার বা বাস বা বাইক যারা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু পার্কিং ফেসিলিটিটা আমাকে খুব ভালো লেগেছে। তো যারা কার নিয়ে আসবে 6 ঘন্টার জন্য 50 টাকা, যারা বাইক নিয়ে আসবে 6 ঘন্টার জন্য 30 টাকা। চিড়িয়াখানা, পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখার জন্য কিন্তু, যেহেতু তোমাদেরকে বলেছি 470 হেক্টর এরিয়া নিয়ে এই জুলজিক্যাল পার্ক, অর্থাৎ একটা বিশাল বড় জায়গা নিয়ে পায়ে হেঁটে সবার পক্ষে কিন্তু ঘোরা সম্ভব হয় না, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, যারা অসুস্থ মানুষ, যাদের কাছে ছোট বাচ্চা রয়েছে, তাদের জন্য রয়েছে ব্যাটারি চালিত গাড়ি,
এই ব্যাটারি চালিত গাড়ি হচ্ছে যদি বাল্কে করা হয়, অর্থাৎ যদি একসাথে যদি হায়ার করা হয়, তাহলে একটা গাড়ি পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখাবে, সেটা হচ্ছে 1000 টাকা। আর যদি পার হেড যদি তোমরা হায়ার করো, সেটা হচ্ছে 80 টাকা। এই নন্দনকানন ভারতের সর্ববৃহত্তম প্রথম চিড়িয়াখানা তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে কেমন লাগলো পারলে কমেন্ট সেকশনে জানিও। আবার দেখা হবে তোমাদেরকে পরের ভিডিও, খুব তাড়াতাড়ি আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।